সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে খুবই সহজ পদ্ধতিতে মাসকলাই দিয়ে মাছ রান্না করার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই মাসকলাই ডালটা আমরা সিদ্ধ করে নেব। তারপরে সিদ্ধ করা ডালটা মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। ডালটা আমরা পানি দিয়েই ব্লেন্ড করব, কারণ এই ডালে অনেক পরিমাণ পানি লাগে। দেখতেই পাচ্ছেন আমি এই ডালটা অনেকটাই পাতলা করে ব্লেন্ড করে নিয়েছি। ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমরা রান্না করব। রান্না করার জন্য এখানে আমি তেলের মধ্যে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে নিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আমি এখানে বাটা মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বাটায়ও বেটে নিতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে গুঁড়া মশলার মধ্যে আছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন ভাজা মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো 5 মিনিট রান্না করার পরে উঠিয়ে নেব। মাছটা উঠানো হয়ে গেলে ডালটা আমরা মশলার মধ্যে দিয়ে দেব। এখন ডালটা আমরা টকবক করে ফোটা পর্যন্ত রান্না করব। এই ডালটায় অনেক পরিমাণ পানি টানে, এই জন্য আমি আবারও কিছু পানি অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। মাঝে মাঝে কিন্তু ডালটা নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। লবণ কম হয়েছিল, ওই জন্য লবণ অ্যাড করার কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দিলাম। ডালের মধ্যে মাছগুলোকে ভালোভাবে নেড়ে দেব। এরপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গরম মশলার গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।